মুরগির মাংসের এরকম হালকা পাতলা লাল ঝোল আমরা প্রায় সবাই কম বেশি বানাতে পারি, তবে আমি কীভাবে খুব অল্প উপকরণ দিয়ে এটা বানাই সেটাই আজকে শেয়ার করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 600 গ্রামের মতন চিকেন। এটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতন টক দই, অ্যাড করে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সবটা দিয়ে চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে প্রায় 30 মিনিটসের জন্য আমি রেস্টে রেখে দেবো। এবারে কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন মাস্টার্ড অয়েল। আর যে কোনো ধরনের মাটন বা চিকেন রান্না কিন্তু রিফাইন অয়েলের থেকে মাস্টার্ড অয়েলে করলেই বেশি টেস্ট হয়। এবারে তার ভিতর দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এর জন্য অ্যাড করে দিলাম একটুখানি নুন আর অল্প একটু হলুদ কালারের জন্য। এবারে আলুগুলো হালকা বাদামি হয়ে গেলেই আমি এগুলোকে কড়া থেকে তুলে নেব। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর অল্প একটুখানি চিনি। এই চিনিটা দিলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এবারে চিনিটা পুরোপুরি গলে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেলে ওতে দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুন আর একটুখানি আদার পেস্ট। সমস্তটা হালকা ভেজে নিয়ে আমি এতে অ্যাড করে দেবো একে একে মশলাগুলো। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, কালারের জন্য দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো। সমস্তটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। চিকেনের ঝোলের কিন্তু এই টেস্ট নির্ভর করে মাংসটা কষানোর উপরে। তো মাংসটা তো ভালো কষানো হবে, চিকেনের ঝোলের টেস্ট ততই ভালো হবে। আমি কিন্তু চিকেনটাকে কোনো রকমের জল অ্যাড করবো না, ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে। আর চিকেনের নিজের জলেই চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চিকেন থেকে যখনই তেল ছেড়ে দেবে তখন আমি বাটি ধোয়া জলটা ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। যেরকম ঝোল চাও সেরকম পরিমাণ মতন জল অ্যাড করবেন। এবারে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। একে একে সমস্ত ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে আবার 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেব। 10 থেকে 15 মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচের মতন গরম মশলার গুঁড়ো। ব্যাস আর 5-10 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের লাল লাল চিকেনের ঝোল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।